2026 বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর সময় হাতে আছে এবং স্বাভাবিকভাবেই এই এক বছরকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের নেতাকর্মীরা ভুয়ো ভোটার খুঁজতে খুঁজতে কিন্তু বাড়ি বাড়ি ঝাঁপিয়ে পড়েছেন। নেতা কর্মী মন্ত্রী সবাই কিন্তু নেমে পড়েছেন মাঠে। তো সুতরাং স্বাভাবিকভাবেই এইভাবে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসছে যে রাজ্যের শাসক দল তারা কিন্তু প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু এইরকম যখন রাজ্যের শাসক দল ঝাঁপিয়ে পড়েছে, জনগণের বাড়ি বাড়ি যাওয়া কর্মসূচি শুরু করে, সেখানে রাজ্যের প্রধান বিরোধী দল তারা কিন্তু কোনো কর্মসূচি গ্রহণ করতে পারেনি এবং তাদের বলা চলে যে ভুয়ো ভোটার নিয়ে তারা মন্তব্য করছেন, সাংবাদিক সম্মেলন করছেন, হয়তো নির্বাচন কমিশনের অফিসে যাবেন, কিন্তু জনগণের কাছে যাচ্ছেন না। কেন? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2026 বিধানসভা নির্বাচনের প্রায় এক বছরের সময় হাতে আছে এবং ইতিমধ্যে যদি বলা চলে রাজ্যের শাসক দল ঝাঁপিয়ে পড়েছে প্রচারে এবং তারা একদিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী 27শে ফেব্রুয়ারি সভা থেকে নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যমাত্রা 215 আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন, আর সেই তাকে উজ্জীবিত হয়ে নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন ভুয়ো ভোটার খুঁজতে। বলা চলে বাড়ি বাড়ি ডোর টু ডোর তারা কিন্তু ভিজিট করছেন, কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল তারা কিন্তু নীরব। সাংবাদিক সম্মেলন করছেন, ভুয়ো ভোটের ইস্যুতে এক এক নেতা এক এক মন্তব্য করছেন। সুকান্ত মজুমদার এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভোটারের জন্য সম্ভবত কমিশনের অফিসে যাবেন, কিন্তু বিজেপি ডোর টু ডোর বা গ্রাউন্ড স্তরে প্রচারটা করছে না কেন? তার প্রধান কারণ বিজেপির এই মুহূর্তে ব্যাটন কিন্তু আরএসএসের হাতে। অর্থাৎ বিজেপি যেভাবে প্রচারে ঝাঁপাবে তা কিন্তু পুরোটাই কিন্তু দিক নির্দেশ দেবেন আরএসএস। তার কারণ ইতিমধ্যে আমরা দেখেছি আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি কিন্তু রাজ্যে এসেছিলেন এবং শুধু রাজ্যে আসেননি, রাজ্যে এসে কিন্তু বেশ কিছুদিন তিনি রাজ্যে ছিলেন এবং বৈঠক করেছেন। একদিকে যেমন আরএসএসের কার্যকর্তাদের সঙ্গে, ঠিক তেমনি বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকেই যে সিদ্ধান্ত হয়েছে যে আরএসএস গ্রাউন্ড স্তরে নিজেদের মতো প্রচার করে প্রচার ভিতটা তৈরি করে দেবেন এবং তাদের দেখানো পথেই কিন্তু হাঁটবে বিজেপি। আর সেইভাবেই সেখানে বিজেপির নেতারা এখন পর্যন্ত সেভাবে কিন্তু গ্রাউন্ড স্তরে যাচ্ছেন না। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তা হলো এই যে আরএসএসের গ্রাউন্ড স্তরে যাওয়ার কথাটা বললাম, এবং আরেকটা যেটা অত্যন্ত গুরুত্ব হলো বিজেপির যে জেলায় জেলায় মণ্ডল সভাপতি বদল হয়েছে তার নিয়ে কিন্তু দলের অন্তরে একটা ক্ষোভ রয়েছে এবং বলা চলে একটা গোষ্ঠীকন্দ্র কিন্তু সামনে এসেছে এবং স্বাভাবিকভাবেই জেলা সভাপতি কিন্তু খুব শীঘ্রই বদল হতে চলেছে বেশ কিছু জেলায়, এবং কোন কোন জেলার হবে সেটা বিজেপি স্থির করবে, তারপরেই জানা যায়। এবং জেলা সভাপতি বদলের পর কি নতুন করে বিক্ষোভ কোন দল কি সামনে আসবে, এটা একটা বড় প্রশ্ন। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে রাজ্য সভাপতি পদেও কিন্তু বদল হতে পারে এবং সেখানে কে বসেন তারপর কিন্তু অর্থাৎ নতুন রাজ্য সভাপতি বসবেন, তিনি জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন, জেলা সভাপতি মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন এবং তারপরে কিন্তু বিজেপি প্রচারে ঝাঁপাবে এবং তার আগে বলা যেতে পারে আরএসএস কিন্তু প্রচারের ভিতটা কিন্তু তৈরি করে দেবে। এবং ইতিমধ্যে এই মোহন ভাগবতের যে বাংলায় আসা এবং তার যে সভা এবং তার বৈঠক, একের পর এক বৈঠক, এবং বৈঠক থেকে এই সিদ্ধান্তটাই হয়েছে যে আপাতত গ্রাউন্ড স্তরের প্রচারের ভিতটা তৈরি করবে আরএসএস এবং ইতিমধ্যে আরএসএস কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। একটা সময় আরএসএস সঙ্গে বিজেপির বিবাদ তৈরি হয়েছিল 2024 লোকসভা নির্বাচনের আগে। তার কারণ আমরা জানি সর্বভারতীয় সভাপতি বিজেপির জেপি নাড্ডা তিনি একটি মন্তব্য করে বসেন যে যখন বিজেপির দল ছোট ছিল তখন আরএসএসকে প্রয়োজন ছিল, বিজেপি বড় হয়েছে, আরএসএসের প্রয়োজন নেই। তো স্বাভাবিকভাবেই বিজেপি কিছুটা হলেও হাত সরিয়ে নিয়েছিল বিজেপির দিক থেকে আরএসএস, যার ফল পেয়েছে বিজেপি হাতে নাতে। উত্তরপ্রদেশে খারাপ ফল হয়েছে, মহারাষ্ট্রে প্রত্যেক রাজ্যে কিন্তু খারাপ ফল হয়েছে এবং আসন সংখ্যা যেখানে 350-400 লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি, সেখানে বিজেপির আসন দাঁড়িয়েছে 240-এ। তো স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী, অমিত শাহরা আরএসএসের সঙ্গে বৈঠক করেন, মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু বের করেছেন। আর যার ফলে কিন্তু হরিয়ানায় বিজেপির পরাজয় অনিবার্য ছিল, সেই হরিয়ানাতেও কিন্তু সরকার করেছে বিজেপি। তার প্রধান কারিগর এই আরএসএস। তার গ্রাউন্ড স্তরে প্রচার করে জনগণের সাথে কর্মসূচি এতটাই করেছিল এবং এতটাই গ্রহণযোগ্যতা তৈরি করেছিল এবং বলা যেতে পারে কংগ্রেস এবং আম আদমি পার্টির যে
সংখ্যালঘু তারপর যে ভীতি ভয়ভীতি সেটা কিন্তু মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল, আর যার ফলে হরিয়ানায় ক্ষমতা ফেরে বিজেপি। ঠিক একই রকমভাবে মহারাষ্ট্রেও কিন্তু বিজেপি ঝাঁপিয়েছিল, দিল্লিতেও বিজেপি ঝাঁপিয়েছিল, এবং তার যে গ্রাউন্ড স্তরের প্রচার এবং যে কর্মসূচি, এবং সেই কর্মসূচির ফলেই কিন্তু বিজেপির জয়ের পথ প্রশস্ত হয়ে যায়, যার ফলে মহারাষ্ট্রের সরকার গড়েছে বিজেপি, এবং 27 বছর পর দিল্লিতে সরকার গড়েছে বিজেপি। তার প্রধান কারিগর আরএসএস। এই আরএসএস কিন্তু এবারে বাংলায় অর্থাৎ বিজেপির ব্যাটনটাই ধরে নিতে চলেছে। আরও যে কারণে বিজেপি ব্যাটনটা নেবে তা হচ্ছে বিজেপিতেও একটা কিন্তু কোন্দল রয়েছে। দিলীপ ঘোষ একটা লবি, সুকান্ত মজুমদার একটা লবি, শুভেন্দু অধিকারী একটা লবি। সো এইখানে দাঁড়িয়ে একজন যদি কোনো দায়িত্ব পেয়ে যান আর দুপক্ষ তো সরে দাঁড়াবেন। তো সুতরাং আরএসএস যদি পুরো গ্রিপটা নিজেদের হাতে রাখে তাহলে শুভেন্দু অধিকারী হোক, সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ, সকলকে তারা কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারেন, যার সুফল কিন্তু বিজেপি পেতে পারে। আর যার ফলে সুকৌশলে বিজেপির প্রচারের পথ সব কিছু তৈরি করছেন আরএসএস। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।